বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীরত্ব বিজয় আর শহীদের স্মরণে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। রোববার সকাল থেকে এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু হয়। শহরের আদর্শ সামাদ স্কুল মোড় সহ আশপাশের এলাকার বিভিন্ন দেওয়ালে এই গ্রাফিতি চলবে বলে জানায় শিক্ষার্থীরা। এতে লক্ষ্মীপুরের শহীদদের নাম, জেলার মানচিত্র, জাতীয় পতাকা সহ বৈষম্য বিরোধী নানা গ্রাফিতি দেখা যায়। তারা জানায়, নতুন প্রজন্ম বা মানুষের কাছে স্বাধীনতা রং তুলির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি। আমরা কোনো বৈষম্য চাই না। আমরা এদেশে সকলে বাংলাদেশি হয়ে থাকতে চাই। আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বীরত্বগাথা ইতিহাসগুলো তুলে ধরা এবং এই ইতিহাসগুলোই শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করবে। লক্ষ্মীপুরের ক্ষেত্রে হচ্ছে কোনো ইউনিভার্সিটি বা মেডিকেল নেই, তারপরে আমাদের ভাইরা বোনেরা দেশপ্রেম বা আমাদের ভাই বোনেরা বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, তাদের ওই দিকগুলো বা আমাদের জন্য চিন্তা করে, আমাদের জাতির জন্য, ভবিষ্যতের জন্য চিন্তা করে তারা এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারা অনেকেই মৃত্যুবরণ করেছে। এর কারণে আমাদের লক্ষ্মীপুরের অনেক ভাই বোনেরা অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। তো আমরা অনেকে, আমাদের মধ্যে মেয়েদের মধ্যে যারা আছে, আমরা অনেকে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমরা যখন এখন যেহেতু রিসেন্টলি শুটা হয়েছে, এর কারণে হচ্ছে অনেকে মনে থাকবে, অনেকে জিনিসটা হচ্ছে জানতেছে বা এটা, কিন্তু কিছুদিন পর যখন কর্মক্ষেত্র যে যার কর্মক্ষেত্রে চলে যাবে তখন জিনিসটা হয়তো অনেকে বা ওইভাবে গ্রাহ্য দিবে না বা মনে থাকবে। কিন্তু এই যে আর্টগুলো, এই যে চিত্রগুলো আমরা আঁকতেছি, এগুলোর প্রতিবাদ মুখর কোটা আন্দোলনে, এমনকি আমাদের যত আন্দোলন হয়েছে, যত এই প্রতিবাদ যত কিছু হয়েছে, প্রত্যেকটা চিত্রের মধ্যে ওই জিনিসগুলো আমরা ফুটে তোলার চেষ্টা করছি। আমরা যারা এখানে আসছি সবাই আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করতেছি, কারণ সবাই আমরা দেশকে ভালোবাসি। আমরা নতুন করে সুন্দর করে পুরো দেশটাকে সাজাইতে চাইতেছি। কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন পর্যন্ত ছাত্ররা এগিয়ে গেছে, তারপর সরকারের পতন হয়েছে, এতে অনেকেই শহীদ হয়েছে। এসব শহীদের ভাইদের কথা কিছুদিন পরে হয়তো মানুষ নিজেদের কর্মজীবনে ব্যস্ত হয়ে যাবে, আর শহীদ ভাইদের কথা মনে থাকবে না। তো ওই নতুন প্রজন্ম, সামনের প্রজন্মকে ভাইদের কথা স্মরণ করার জন্যই মূলত কর্মসূচির রং, তুলি, স্প্রে, বার্নিশ সহ যাবতীয় আর্ট সামগ্রীর জন্য নিজেরাই অর্থ সংগ্রহ করে তা দিয়েই এই গ্রাফিতি অঙ্কন ও কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা। কর্মসূচির শেষে দেশাত্মবোধক গানের আড্ডায় মেতে উঠে তারা। রং তুলির আঁচড়ে শহরে আবার নতুন করেই সাজবে বলে তাদের প্রত্যাশা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।